আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভারতের জন্য প্রযুক্তি, সংস্কার এবং অর্থ শীর্ষক বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দেবেন। ফলপ্রসূ আলোচনা, একাধিক ইতিবাচক সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ চুক্তি বিনিময়ের পর ইসরায়েল সফর শেষে প্রধানমন্ত্রী গতকাল দেশে ফিরেছেন। রাজস্থান সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভারতীয় বিমান বাহিনীর বায়ুশক্তি নামক মহড়ায় যোগ দেবেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি 4 দিনের ভারত সফরে আজ মুম্বাই পৌঁছবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গে অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামীকাল। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সুপার 8 পর্বের ম্যাচে চেন্নাইয়ে ভারত গতকাল 72 রানে জিম্বাবুয়েকে পরাজিত করেছে। এই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ইংল্যান্ড নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভারতের জন্য প্রযুক্তি, সংস্কার এবং অর্থ শীর্ষক বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দেবেন। সরকারি মূলধন বিনিয়োগ পরিকাঠামো, ব্যাংকিং ক্ষেত্রে সংস্কার, আর্থিক ক্ষেত্রের গঠনগত অবস্থা, মূলধনী বাজার এবং কর সংস্কারের মাধ্যমে জীবনযাত্রা সহজ করার মতো বিষয়গুলি ওয়েবিনারে আলোচিত হবে। 2026-27 কেন্দ্রীয় বাজেট থেকে উঠে আসা মূল ভাবনাগুলির উপর আয়োজিত বাজেট পরবর্তী ওয়েবিনারের সিরিজে এটি প্রথম। এই ওয়েবিনারগুলির লক্ষ্য অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া এবং অংশগ্রহণকারীদের কাছ থেকে প্রতিক্রিয়া গ্রহণ করা। সংশ্লিষ্ট বিভাগ পক্ষের ব্যবহারিক অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টির উপর ভিত্তি করে 2026-27 অর্থবর্ষের বাজেটের ঘোষণাগুলির ফলাফল ভিত্তিক বাস্তবায়ন নিশ্চিত করাই এর লক্ষ্য। এতে শিল্প, আর্থিক প্রতিষ্ঠান, বাজারে অংশগ্রহণকারী, পাশাপাশি সরকার, শিল্প নিয়ন্ত্রক এবং শিক্ষাক্ষেত্রের বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে একত্রিত করে মূল বাজেট ঘোষণাগুলির যথাযথ বাস্তবায়নের পথগুলি নিয়ে আলোচনা সম্ভব হবে। ভারত ও ইসরায়েলের মধ্যে গতকাল সাংস্কৃতিক আদান প্রদান, ভূতাত্ত্বিক খনন কার্য, মৎস্য ও জলসম্পদ, ইউপিআই এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের মতো বিষয়ে সমঝোতা স্মারকপত্র বিনিময় হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর মৌ বিনিময় হয়। সাংবাদিকদের এক বিবৃতিতে শ্রী মোদী জানিয়েছেন, ভারত ইসরায়েল সম্পর্ক গভীর বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে, যেখানে দুদেশই গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবিক সংবেদনশীলতাকে গুরুত্ব দিয়ে থাকে। উভয় দেশের মধ্যে এই সম্পর্ক বিভিন্ন সময় নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে এবং উভয় পক্ষই এক ঐতিহাসিক সিদ্ধান্তে এই অংশীদারিত্বকে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নত করার সিদ্ধান্ত নিতে পেরেছে। কথা হয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও। हमने अपने सहयोग को नई दिशा और तेज गति देने पर चर्चा की। हमारा आर्थिक सहयोग ग्रोथ, इनोवेशन और शेयर प्रॉस्पेरिटी का इंजन बना हुआ है। आपसी निवेश को बढ़ावा देने के लिए हमने पिछले वर्ष बायलैटरल इन्वेस्टमेंट एग्रीमेंट किया। हम शीघ्र ही एक म्यूचुअली बेनिफिशियल फ्री ट्रेड एग्रीमेंट को भी अंतिम रूप देंगे। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল এবং ভারত দুদেশই উদ্ভাবনকে সর্বাধিক গুরুত্ব দেয়। ইসরায়েল 2 দিনের সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শান্তি, নিরাপত্তা এবং কারিগরি উদ্ভাবন ও শিল্পোদ্যোগের মাধ্যমে বিশেষ কৌশলগত অংশীদারিত্বের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গির কথা পুনরায় ব্যক্ত করেছেন। ভারত ইসরায়েল যৌথ বিবৃতিতে উভয় নেতা স্বীকার করেছেন, দুই দেশের দক্ষতা ও সক্ষমতা নিখুঁতভাবে পরস্পরের পরিপূরক। ইসরায়েল প্রযুক্তি এবং উদ্ভাবনের বিশ্বশক্তি, অন্যদিকে ভারত পণ্য উৎপাদনে উৎকর্ষ, মেধা ও শিল্পোদ্যোগ তৈরির শক্তি ক্ষমতার এক বড় কেন্দ্র। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম কম্পিউটিং, জৈব প্রযুক্তি, কৃষি ও জলসম্পদ ব্যবস্থাপনা, প্রতিরক্ষা এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রে দুটি দেশ একসঙ্গে এগিয়ে যাবে বলে দুই প্রধানমন্ত্রী তাদের অঙ্গীকারের কথা জানিয়েছেন। রাজস্থান সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে জয়সলমীর বিমান ঘাঁটি থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচণ্ডতে আকাশপথে সফর করবেন। 2 দিনের সফরে রাষ্ট্রপতি গতকাল রাজস্থানে জয়সলমীরে পৌঁছন। উল্লেখ্য, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের তৈরি এই হালকা সামরিক হেলিকপ্টার প্রচণ্ড দেশীয় পদ্ধতিতে তৈরি ভারতের প্রথম হেলিকপ্টার। এটি মরুভূমি থেকে শুরু করে সুউচ্চ অঞ্চলের মতো বিভিন্ন ভূখণ্ড থেকে উঠতে সক্ষম এমন নকশায় তৈরি। হেলিকপ্টারে আকাশপথে সফরের পর রাষ্ট্রপতি অন্যান্য নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সন্ধ্যায় ভারত পাকিস্তান সীমান্তের কাছে পোখরানে ফায়ারিং
রেঞ্জে ভারতীয় বিমান বাহিনীর বায়ু শক্তি নামক মহড়ায় যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানে বিমান বাহিনীর বিভিন্ন বিমান তাদের শক্তি প্রদর্শন করবে। রাষ্ট্রপতি ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মারও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক পারাদ্বীপ বিমানবন্দরে 797 কোটি টাকারও বেশি ব্যয়ে পরিবেশ বান্ধব হাইড্রোজেন, অ্যামোনিয়া এবং অন্যান্য তরল পণ্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সুবিধাসহ একটি জেটি তৈরির অনুমোদন করেছে। প্রকল্পটি পারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষ বিল্ড অপারেট ট্রান্সফার ভিত্তিতে বাস্তবায়িত করবে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল, জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রকল্পটি কেবল পণ্য পরিবহনের ক্ষমতা বৃদ্ধি করবে না, বরং বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করবে। শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি নিয়ন্ত্রিত সংস্থাগুলি সামাজিক মাধ্যমে শেয়ার বাজার সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করলে তাদের নিবন্ধিত নাম ও রেজিস্ট্রেশন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। গতকাল সেবি এই মর্মে এক সার্কুলার জারি করেছে। স্টক ব্রোকার, পোর্টফোলিও ম্যানেজার, মিউচুয়াল ফান্ড সহ সব মধ্যস্থতাকারী ও এজেন্টদের জন্য আগামী 1 মে থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়া যেসব ভোটারের নথি ও তথ্য যাচাইয়ের ভার বিচার বিভাগের উপর বর্তেছে তাদের নাম ও অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে। যাদের নথি বিচারাধীন তাদের নাম পৃথকভাবে উল্লেখ করেই আগামী শনিবার 28 ফেব্রুয়ারি এই তালিকা প্রকাশ করা হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়ার শুরুতে রাজ্যে ভোটারের সংখ্যা ছিল 7,66,00,000-এর বেশি। সেখান থেকে প্রায় 58 লক্ষ মৃত, স্থানান্তরিত, নিখোঁজ এবং ভুয়ো ভোটারের নাম খসড়া তালিকাতেই বাদ পড়েছে। খসড়া তালিকায় থাকা এই 7,08,00,000 ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকবে। তবে এই তালিকা বিভিন্ন বিভাগে ভাগ করা হবে। যাদের আবেদন অনুমোদিত হয়েছে তাদের নাম স্বাভাবিকভাবেই থাকবে। যাদের নাম বাদ যাচ্ছে তাদের নামের পাশে ডিলিট শব্দটি উল্লেখ থাকবে। যাদের নথি বিচারাধীন অর্থাৎ প্রায় 60 লক্ষ ভোটারের যে কাগজপত্র জুডিশিয়াল অফিসাররা যাচাই করছেন তাদের নামের পাশে অ্যাডজুডিকেশন শব্দবন্ধ উল্লেখ করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। এছাড়া নতুন ভোটার হিসেবে যারা যুক্ত হচ্ছেন তাদের নাম একটি আলাদা সম্পূর্ণ তালিকা হিসেবে মূল তালিকার সঙ্গে থাকবে। অসামরিক উড়ান চলাচল মহানির্দেশালয় ডিজিসিএ বিমান পরিষেবার ক্ষেত্রে টিকিট ফেরতের নিয়ম সংশোধন করেছে। যাত্রীরা এখন থেকে টিকিট কাটার 48 ঘন্টার মধ্যে কোনো রকম অতিরিক্ত মাশুল ছাড়াই এয়ার টিকিট বাতিল বা পরিবর্তন করতে পারবেন। তবে সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত থাকবে। ডিজিসিএ জানিয়েছে, এয়ারলাইন্স সংস্থার ওয়েবসাইট থেকে সরাসরি টিকিট কাটার 24 ঘন্টার মধ্যে যাত্রীরা নামের বানানে যদি কোনো ত্রুটির কথা জানান তা সংশোধন করতেও কোনো মাশুল দিতে হবে না। ট্রাভেল এজেন্ট বা পোর্টালের মাধ্যমে কাটা টিকিট ফেরতের দায়িত্ব বিমান সংস্থাগুলির উপর বর্তাবে, কারণ এজেন্টরা যাত্রীদের প্রতিনিধি হিসেবে বিবেচিত হবে। 14টি ওয়ার্কিং ডেজের মধ্যে এই ফেরত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়াও টিকিট বাতিল বা পরিবর্তনের ক্ষেত্রে একাধিক সংশোধন করা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি 4 দিনের সরকারি সফরে আজ ভারত আসছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী কার্নি আজ মুম্বাই পৌঁছবেন এবং আগামী 2 দিন তিনি সেখানে আলাদা আলাদা বাণিজ্যিক কর্মসূচিতে ভারতীয় এবং কানাডার বিভিন্ন কোম্পানির সিইও এবং শিল্প ও আর্থিক জগতের বিশেষজ্ঞদের সঙ্গে মিলিত হবেন। আগামী 1 মার্চ কানাডার প্রধানমন্ত্রী নতুন দিল্লি পৌঁছবেন। পরদিন হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। দুই নেতা ভারত কানাডা কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা করবেন। আফগানিস্তান গতরাতে ডুরান্ড লাইন সীমান্ত অঞ্চলে পাকিস্তানি বিমান হামলার জবাবি আক্রমণ শুরু করেছে। এক প্রেস বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ডুরান্ড লাইনে জোরালো আক্রমণে পাকিস্তানি সেনার বেশ কয়েকটি পোস্ট দখল করা হয়েছে। মোট 55 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। 2টি সেনা ঘাঁটি এবং 19টি পোস্ট দখল করা হয়েছে। উল্লেখ্য, এই আক্রমণগুলি ডুরান্ড লাইন বরাবর পাকতিয়া, খোস্ত, নাঙ্গারহার, কুনার এবং নুরিস্তান প্রদেশের কাছে অবস্থিত পাকিস্তানি সামরিক বাহিনীকে লক্ষ্য করে করা হয়েছে। আফগানিস্তানের এই অভিযানে তাদের 8 জন সৈন্য নিহত হয়েছে, 11 জন আহত। অন্যদিকে নাঙ্গারহারে একটি শরণার্থী শিবিরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় মহিলা ও শিশুসহ 13 জন নাগরিক আহত হয়েছেন। আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচে ইংল্যান্ড আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। অন্যদিকে চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে গতকাল টি20 বিশ্বকাপের সুপার 8 পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়েকে 72 রানে হারিয়ে দিয়েছে ভারত। টসে জিতে জিম্বাবুয়ে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত 20 ওভারে 4 উইকেটে 256 রান তোলে। ভারত আগামী রবিবার ইডেনে সুপার 8 পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। সেমিফাইনালে যেতে হলে ভারতকে এই ম্যাচ জিততেই হবে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভারতের জন্য প্রযুক্তি, সংস্কার ও অর্থ শীর্ষক বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দেবেন। ফলপ্রসূ আলোচনা, একাধিক ইতিবাচক সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ চুক্তি বিনিময়ের পর ইসরায়েল সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন সকাল 7:25